আচ্ছা, তোমরা তো ওল্ড সিলেবাসে না, মানে যাদের নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে শুনলাম, তাদের এমসিকিউ বেসড কোশ্চেন থাকে। ক্লাস 11-এর এমসিকিউ বেসড বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করাচ্ছি। হুম। আর কম্পিটিটিভের জন্য অনেকটা হেল্পফুল, কারণ ওগুলোতে অনেকগুলো থিওরি তো সবাই পড়ি আমরা। থিওরির কিভাবে অ্যাপ্লিকেশন হবে তার, তো বিভিন্ন প্রবলেম সলভ করলে তবে সেই নলেজগুলো, মানে সেই সেই জিনিসগুলো ধরা পড়ে। ঠিক আছে, কোথায় কোথায় তোমাদের গ্যাপ রয়েছে। তা নর্মাল যদি আমি যেরকম ভাবে পড়াচ্ছি, আগের দিন শিবপুর বলেছিল যে অর্ধপরিবাহী বা ইলেকট্রনিক্স সেই পোর্শনটা আমাদের শুরু হয়েছে। তা ওই পোর্শনটা পড়ান। ঠিক আছে। তা আমি আহ, যেরকম ভাবে পড়াই তথাকথিত, মানে যেরকম ভাবে থিওরি রিলেটেড বিভিন্ন ধরনের এক্সাম্পল, তোমরা যদি প্রবলেম সলভ করতে চাও, মানে তোমাদের থিওরি যদি পড়া হয়ে যায়, আহ, সেই জিনিসটা কোথায় কোথায় প্রবলেম আছে সেটা আমাকে বললে বেশি ভালো হয়। ঠিক আছে, আগের দিন যেরকম ভাবে পড়াছিলাম তোমরা সেইভাবে পড়াতে বলেছো, তো আমি সেইভাবে পড়াচ্ছি। ঠিক আছে। আর তোমাদের যেখানে মানে যে জিনিসটা বুঝতে পারবে না সেটা বললে আমার একটু সুবিধা হয় বুঝতে, তোমরা কোনটা বুঝছো কি বুঝছো না। ঠিক আছে, ক্লাসটা যেন ওয়ান টু ওয়ান ইন্টারাকশন, তোমরা বলবে আমি বুঝতে পারবো না। ঠিক আছে। তোমাদের এটা অসুবিধা হচ্ছে না তো, যেভাবে এখন যেভাবে চলছে? শিবপুর তোমরা বলো। শিবপুর। আহ, স্যার আমরা এসে গেছি, ক্লাস শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস তো 12টা 50 থেকে থাকে। ক্লাস তো শুরুই হয়ে গেছে। আর তোমরা বলো যে আমি যেভাবে পড়াচ্ছি, মানে এই মানে এই ডায়াগ্রামেটিক ওয়েতে, বা তোমরা মানে দেখো ক্লাসে কি যেভাবে পড়া হয় এখানে একদম পরপর সেইভাবে বোর্ডে যেরকম ভাবে করা হয়, বা তোমরা কয়েকজনের টিউশনেও যেরকম পড়া হয়, অ্যাকচুয়ালি শিখতে হবে। হ্যাঁ, সবচেয়ে মোদ্দা কথা। তো কিভাবে শিখবো, বিভিন্ন ধরনের প্রবলেম সলভ কিরকম, মানে তোমরা কি এরকম পরপর ওয়েতেই পড়তে চাইছো, মানে যেরকম ভাবে এখন দেখাচ্ছি যে অর্ধ পরিবাহী যেরকম ভাবে পরপর স্টেপ বাই স্টেপ ওইভাবে পড়তে চাইছো? আমি সেটা জিজ্ঞেস করো, ফিডব্যাকটা চাইছি তোমাদের কাছ থেকে। নিমপিত রামকৃষ্ণ মিশন, তোমাদের ক্লাসে কি এগুলো পড়া হয়ে গিয়েছে? শিবপুর, তোমাদের এগুলো চলছে? দেখো আমাকে, মানে নির্ভয়ে নির্বিঘ্নে আমাকে জিজ্ঞাসা করো। আমি প্রশ্ন জিজ্ঞেস করলে তবেই তো সেই প্রশ্নের উত্তর হবে না, তোমাদের মনে প্রশ্ন জাগতে হবে সবার প্রথমে। কি পড়ছো, কি করছো, এই জিনিসগুলো দরকার। আমি শুধু পড়িয়ে গেলাম, তাতে কোনো লাভ হবে না। ঠিক আছে। কিন্তু আমি এইভাবে পড়িয়ে যাবো, তোমরা চাইছো সেটা? উত্তর দিচ্ছ না। আমি তোমাদের কাছে ফিডব্যাকটা জানতে চাইছি, কিভাবে পড়ালে বেশি ভালো হয়। হুম। শিবপুর, তোমরা কি শুনতে পাচ্ছ না আমাকে? তোমরা শুনতে পাচ্ছ না আমাকে? তোমরা কি শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি, আমি যেভাবে পড়াচ্ছি সেটা কি পছন্দ হচ্ছে? ওকে স্যার। এটা কি ক্লাসে এই জিনিসটা চলছে না ক্লাসে পড়া হয়ে গিয়েছে? দেখো তোমরা বোর্ডস দিতে যাবে, সত্যি কথা বলি বোর্ডস দিতে যাবে। আহ, তো ওই প্রেশারটা থাকে। কিভাবে বোর্ডস এক্সাম, ওখানে ভালো নাম্বার পেতে হবে, কম্পিটিটিভ পরীক্ষাও ভালো নাম্বার পেতে হবে। কিন্তু আহ, এই কোর্স ওয়ার্কটা সেই ধরনের নয় যে ক্লাসে পরপর যেরকম ভাবে পড়িয়ে যাচ্ছি। ইন্টারাকশনটা দরকার। ঠিক আছে, তোমরা কি কতটা বুঝছো সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে।
হ্যাঁ, তো সেই নর্মাল ক্লাসের মতো হয়ে গেল তোমাদের। আমিও ক্লাস করতাম। হুম, ঠিক আছে। তা আমি কি এটাকে স্টার্ট করব? তোমরা কি বলো? নির্বিট, শিবপুর, নিমপিত, আমি কি স্টার্ট করবো তাহলে? করে দিন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ, তো দেখো তোমরা এই আগের দিন জেনেছিলে যে শুধু স্থিতিশক্তি না এখানে, তার সাথে বস্তুর আহ, গতিশক্তিও থাকে। দুটো মিশিয়ে যে মোট মোট শক্তি হয়, সেই মোট শক্তিকে এরকম বইয়ের যেরকম থাক থাকে সেই থাক বরাবর পরপর এরকম ভাবে সাজানো যায়, ঠিক আছে? তোমরা এটা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে? এগুলোকে এনার্জি লেভেল বলা হয়। তোমরা যখন কোয়ান্টাম তত্ত্ব পড়বে, তোমাদের আছে, ওটা আগেই থাকে চ্যাপ্টারটা, তো ওইখানে এই জিনিসগুলো তোমরা পড়বে, ঠিক আছে? এই যে এগুলোকে এক একটা লেভেল, এই লেভেল ক্রিয়েট হয়েছে। হুম, হুম। তো দেখো এইখানে পরপর আমি বলেছিলাম যে আগের দিন এই পরপর এক এক ইলেকট্রনগুলো এই স্তরগুলোই থাকতে পারে, এই মাঝখানে কোনো স্তরে কোনো জায়গায় ইলেকট্রন থাকতে হবে না। শুধুমাত্র এই বইয়ে, মানে বইয়ের যেরকম বুক শেলফ হয় সেরকম থাক বরাবর ইলেকট্রনগুলো থাকবে, ঠিক আছে? ইলেকট্রনগুলো, এটাকে তোমরা ওই বিভিন্ন ছবি দিয়ে দেখো না, যেটাকে ওই একটা পরমাণুর পরমাণুকে কিভাবে মানে দেখানোর চেষ্টা করা হয় বইগুলোতে, যে ভিতরে একটা নিউক্লিয়াস থাকে যেরকম সূর্যের মতো, আর চারিদিকে গ্রহগুলো ঘুরতে থাকে। ঠিক এই মডেলটা তোমরা তো জানো যে এরকম দেখতে হয়। এই যে নিউক্লিয়াস থাকে, এটা নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে বিভিন্ন কক্ষপথে। এই কক্ষপথ গুলোকে এক একটা এনার্জি স্টেটে রয়েছে, ঠিক আছে? তোমরা এটা কেমিস্ট্রিতেও পড়েছো, আশা করি পড়েছো এগুলো জিনিসগুলো। তো এবার কি হয়, এই এনার্জি, এই যে বিভিন্ন কক্ষপথ যেগুলো দেখেছো, সেই কক্ষপথগুলো হলো কি, যদি পরপর এরকম একই সজ্জা বিশিষ্ট থাকে, একটা লাইনের পর যদি অনেকগুলো লাইন একসাথে এরকম থাকে, সেটাকে তখন কি মনে হয়, সন্তত বা ওই কন্টিনিউয়াস লাইন, তোমরা পড়েছো। তো এই এরকম ভাবে একটা যোজ্যতা পট্টি তৈরি করে, এরকম ওপরে একটা পরিবহন পট্টি তৈরি করে, কিন্তু এই মাঝখানে কোনো কোনো জায়গা নেই যেখানে ইলেকট্রন থাকতে পারে, তাই এটা নিষিদ্ধ অঞ্চল বলে বলা হয়েছে। তো এই যোজ্যতা পট্টিতে বেশিরভাগ ইলেকট্রনগুলো থাকে, পরিবহন পট্টিতে খুব অল্প পরিমাণ থাকে। সেই তার তারতম্যের ভিত্তিতে আমরা পদার্থগুলোকে তিন রকম ভাগে ভাগ করি, ঠিক আছে? আমরা একদম প্রথম দিন দেখেছিলাম যে আহ, প্রথম দিন দেখেছিলাম যে কঠিন পদার্থ তিন রকমের হয়। একটা হলো গিয়ে পরিবাহী, অন্তরক আর অর্ধপরিবাহী, ঠিক আছে? তো কিভাবে পরিবাহী চিনবো, অর্ধপরিবাহী চিনবো আর অন্তরক চিনবো? তো এই পরিবহন পট্টির বিভিন্ন ধরনের এই যে যে এই গ্যাপটা দেখতে পাচ্ছ, কালার চেঞ্জ করতে করতে আজকে, তো এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপটা বিভিন্ন ধরনের হতে পারে। ধরো কোনোটার ক্ষেত্রে এই গ্যাপটা, ধরো এটা তোমরা জানো পরমাণুর নিউক্লিয়াস কতটা হয়, বা একটা ইলেকট্রনের রেডিয়াস, এই যে একটা, এটা যদি নিউক্লিয়াস হয়, একটা নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরছে, তোমরা জানো এই ব্যাসার্ধটা কি এককে মাপা হয়? জানো? নিমপিত, রামকৃষ্ণ মিশন, নিমপিত, জানো হ্যাঁ স্যার, কি? জানি না স্যার। ও আচ্ছা, এটা অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম শুনেছো তো? কত হয় অ্যাংস্ট্রম সমান সমান কত মিটার, নিপি? অ্যাংস্ট্রম সমান সমান কত হয়, কত মিটার? এক অ্যাংস্ট্রম সমান সমান, এক অ্যাংস্ট্রম সমান সমান, অ্যাংস্ট্রমকে এরকম ভাবে লেখা হয়, কিভাবে লেখা হয়? অ্যাংস্ট্রমকে এরকম ভাবে লেখা হয়, ওয়ান অ্যাংস্ট্রম। ওয়ান অ্যাংস্ট্রম সমান সমান কত? মাইনাস 10। 10⁻⁻10। তোমরা এটা চোখে দেখতে পারবে? দেখতে পারবো না। হ্যাঁ, কত পর্যন্ত, যাই হোক, নর্মাল, মানে বেসিক সেন্স, মানে ফান্ডামেন্ট, মানে তোমাদের স্বাভাবিক বুদ্ধিতে কি বলে, কত পর্যন্ত, মানে কত পর্যন্ত দেখতে পারো দুটো বস্তুর মধ্যে দূরত্ব?
আচ্ছা, এটা অবাক লাগছে। ঠিক আছে, 10⁻² -2 কত হয়? সেন্টিমিটার। সেন্টিমিটার দেখতে পারো তোমরা, সেন্টিমিটার স্কেলে দেখতে পারো। স্কেল সম্বন্ধে একটু জানা দরকার। তো এর নিচে তোমরা দেখেছো যে ভার্নিয়ার স্কেল দিয়ে প্রিসাইজ মিলিমিটার পর্যন্ত মাপা, মিলিমিটার। ঠিক আছে, তাহলে কত হলো? 10⁻³ ঠিক আছে, 10⁻⁻⁴ 5 ওই লেভেল পর্যন্ত কিছুটা হয়তো আন্দাজ করা যায়। তারপরে মাইক্রোস্কোপ লাগে। ঠিক আছে, আর 10⁻10 লেভেলে এখনো পর্যন্ত ইলেকট্রন মাইক্রোস্কোপ গুলো কি হয়, বেসিক্যালি ইলেকট্রন পাঠায়। সেগুলো তো আবার ওই ইলেকট্রন গুলোকে ধাক্কা দিয়ে দেবে, তো দেখা যায় না। কিন্তু পরমাণু, শুধু অ্যাটম গুলোকে দেখা গিয়েছে, কিন্তু পরমাণুর ভিতরে নিউক্লিয়াস, ইলেকট্রন, এগুলো কিছু দেখা যায়নি। ঠিক আছে, তো এই যে পরিবহন পট্টি দেখছো যেটা, এদের মধ্যে এই যে এই যে গ্যাপ, এই গ্যাপেরও তো একটা স্কেল থাকবে না? এটা হলো এনার্জি স্কেলে। ঠিক আছে, এনার্জি স্কেলে। এটা কিন্তু অ্যাংস্ট্রম বা এই লেভেলটা যেটা দেখছো, এটা কিন্তু স্কেল দিয়ে মাপা যাবে না, মিটার স্কেল দিয়ে না। এটা এনার্জি স্কেল দিয়ে মাপতে হবে। দেখো এনার্জি রয়েছে এই ওপরে একটুখানি দেখতে পাচ্ছি, এই স্থিতি শক্তির যে স্কেল রয়েছে। তো সেই এই যে স্কেলটা, সেটা হলো এই স্কেলটা হলো এনার্জি স্কেল। ঠিক আছে, এই যে লেন্থটা, সেটা হলো কি কি অর্ডারে মাপা হয় জানো তোমরা? ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট, এই রেঞ্জে মাপা হয়। তো এই দুটো গ্যাপ, এই দুটো স্তরের মধ্যে, ঠিক আছে, যে গ্যাপটা হবে সেটা যদি বেশি হয় কম হয়, তারপরে ভিত্তি করে তিন ধরনের পদার্থ হয়। যদি খুব বেশি হয় সেগুলোকে বলা হয় অন্তরক। তাহলে কি হবে? ইলেকট্রনটা খুব বেশি শক্তি দিল। মানে তুমি ভাবো একটা জিনিস, এখান থেকে এইখানে যেতে গেলে কি লাগবে? শক্তি বাড়াতে হবে একটা ইলেকট্রনে। তো এখানে যদি শক্তির যদি স্কেল হয়, ভাবো এখানে একটা ইলেকট্রন রয়েছে, আর এটা যদি এটা ধরো এটা 1 ইলেকট্রন ভোল্ট এরকম ভাবে লেখা হয়, এটা ধরো 2 ইলেকট্রন ভোল্ট ধরো এরকম এনার্জি লেভেলে আছে। তো আমাকে আরো এক্সট্রা 1 ইলেকট্রন ভোল্ট পরিমাণ এনার্জি দিতে হবে, যাতে ইলেকট্রনটা এখানে এসে পৌঁছায়। তো এই যে এনার্জি গ্যাপ, সেই গ্যাপের পরে ভিত্তি করে তিন ধরনের পদার্থ হয়। একটা অন্তরক, যদি গ্যাপটা খুব বেশি হয়, ইলেকট্রনটা এই গ্যাপটা কখনোই মানে যেতে না পারে। ঠিক আছে, তুমি এমন এনার্জি দিতে পারছো না যার জন্য ইলেকট্রনটা এখানে পৌঁছে যায়। ঠিক আছে, তোমার কথা হচ্ছে ইলেকট্রনটা এখান থেকে এখানে তোমাকে পাঠাতে হবে। ঠিক আছে, তো সেই গ্যাপের পরে নির্ভর করে তিন ধরনের পদার্থ হয়। যদি খুব বেশি গ্যাপ হয় তাকে অন্তরক বলা হবে। ঠিক আছে, আর যদি খুব কম হয়, যদি দুটো এনার্জি লেভেল প্রায় মিশে থাকে, ধরো এইখানেই পরিবহন পট্টিটা রয়েছে, এই যোজ্যতা পট্টির উপরেই, ঠিক ধরো ধরো যোজ্যতা পট্টির ওপরে এই জায়গাটাতেই রয়েছে, ধরো এই জায়গাটাই হলো এখানে পরিবহন পট্টি আছে, পর পর একদম ওপরে। ঠিক আছে, এর ওপরে যদি পরিবহন পট্টি থাকে, তাহলে কি ইলেকট্রনগুলো সামান্য পরিমাণ এনার্জি বা কোনো এনার্জি পেলেই ওপরে চলে যাবে। ঠিক আছে, সামান্য এনার্জি ওপরে পেলে ওপরেই চলে যাবে। তো সেটাকে বলা হলো কি, দেখেছো তো তোমরা, সেটা হচ্ছে পরিবাহী। ঠিক আছে, এই জন্য যে কোনো পরিবাহীতে খুব সামান্য পরিমাণে এনার্জি, এনার্জিগুলো কি করে পাবে? এনার্জিগুলো পায় হলো গিয়ে এই বাইরে যে তাপ শক্তি আছে, ইলেকট্রনগুলো এই তাপ শক্তি নিয়ে এরকম ভাবে কাঁপতে থাকে। ঠিক আছে, এই বলটার মুভমেন্ট হয়, ধরো এরকম, এই এরকম এখানে একটা বল আছে, সেই বলটা এইভাবে এরকম যখন স্থির আছে একদম জিরো, খুব যদি ঠান্ডা পড়ে তোমরা এক জায়গায় চুপচাপ বসে থাকো, সেরকম ভাবে যত আস্তে আস্তে তাপ বাড়াবো, ইলেকট্রনটা এইখানে থেকেই ভাইব্রেট করতে থাকবে, একবার এই পাশে যাবে একবার এই পাশে যাবে। দোলক দেখেছো তো তোমরা, পেন্ডুলাম, এই পেন্ডুলামের মতো, পেন্ডুলাম যেরকম অসিলেট করে, মানে এক জায়গায় দোল গতি সম্পন্ন করে, সেরকম ভাবে ইলেকট্রনটা এরকম ভাবে কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতে আরো এনার্জি বাড়াতে থাকে, এনার্জি স্কেলে ওপরের দিকে উঠতে থাকে, বাইরের তাপ শক্তি নিয়ে ইলেকট্রনটা এই এনার্জি গ্যাপটা পূরণ করে। ঠিক আছে, যদি এর মাঝামাঝি হয়, অন্তরক আর পরিবাহীর মাঝামাঝি, তবে সেটাকে বলা হয় অর্ধ পরিবাহী। ঠিক আছে, অর্ধ পরিবাহী। কেন অর্ধ পরিবাহী গুরুত্ব এত বেশি, সেটা আমরা জেনে নিই। অর্ধ পরিবাহী, আজকে হাতের লেখাটা খুব বাজে হবে কারণ ট্যাবটা কাজ করছে না। ঠিক আছে, আর বারবার কন্ট্রোল করাটাও খুব মুশকিল। তো অর্ধপরিবাহী, এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি সুবিধা হবে? তুমি দেখো এবার ভালো করে বোঝো। আহ অন্তরকের ক্ষেত্রে খুব বেশি তাপমাত্রা লাগবে ওই গ্যাপটাকে পূরণ করতে গেলে। এই যে যে গ্যাপটা দেখছো, এই যে গ্যাপটা দেখছো, এই গ্যাপটা পূরণ করতে গেলে খুব বেশি, মানে গ্যাপটা অনেক বড়। তো যতই তুমি তাপ শক্তি দাও না কেন বাড়িতে, বাইরে থেকে, ইলেকট্রনটা সেই ইলেকট্রনটা এখান থেকে এখানে নিয়ে যেতে গেলে প্রচুর শক্তির প্রয়োজন হবে। তো ঠিক আছে, সেটার জন্য ধরো খুব বেশি টেম্পারেচার লাগবে, ধরো 3000 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। তা সেখানে তো পদার্থের অবস্থাই চেঞ্জ হয়ে যাবে, জানো তো, টেম্পারেচারের সাথে সাথে পদার্থের অবস্থা পরিবর্তন হয়। ঠিক আছে, তো
আর আর যদি তুমি পরিবাহী দেখো, বাড়িতে দেখি ওই যখন তার দিয়ে, যখন বাড়িতে যে তার দিয়ে লাইট জ্বলে, তারপর পাখা চলে, সেগুলো কি তাপ দিতে হয় না? নর্মাল টেম্পারেচারে ওটা ওরকম অবস্থায় থাকে। ঠিক আছে। বললাম যে এই যোজ্যতা পট্টি আর পরিবহন পট্টি একদম পুরো মিশে থাকে, এই দুটো মিশে থাকে একদম। ঠিক আছে। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে ঠিক হয় উল্টো। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, বাইরে থেকে যখনই তুমি শক্তি দাও, সেই ওই নির্দিষ্ট পরিমাণ শক্তির উপর নির্ভর করে ওরা এই যে গ্যাপটা, এই গ্যাপটা পূর্ণ করতে পারে। ঠিক আছে। মাঝামাঝি থাকে অর্ধপরিবাহী। ঠিক আছে, না না পরিবাহীর মতো, না অন্তরকের মতো, মাঝামাঝি। এই গ্যাপের পরে নির্ভর করে, তাই এদেরকে অর্ধপরিবাহী বা ইংলিশে সেমিকন্ডাক্টর বলা হয়। ঠিক আছে। কেন বেশি গুরুত্ব? কারণ দেখো, যেহেতু তুমি বাইরে থেকে বিভিন্ন রকম ভাবে ওই জিনিসটাকে মানে কন্ট্রোল করতে পারো। হ্যাঁ, ভালো করে বুঝবে। তুমি কি এই যখন তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, সেটাগুলো তো কন্ট্রোলেবল না। মানে ইলেকট্রনগুলো এখান থেকে কতগুলো পাস করবে, সেগুলো তুমি কন্ট্রোল করতে পারবে না পরিবাহীর মধ্যে দিয়ে। অন্তরকের মধ্যে দিয়ে যাবেই না। আর অর্ধপরিবাহীর মধ্যে দিয়ে কি হবে? অর্ধপরিবাহীর মধ্যে দিয়ে তুমি এই ইলেকট্রনগুলোকে মাত্রা পরিমাণ, মানে তোমার নিজস্ব পরিমাণের উপর নির্ভর করে পাঠাতে পারবে। তাই অর্ধপরিবাহী গুরুত্ব অপরিসীম আমাদের আধুনিক ইলেকট্রনিক্সে। ঠিক আছে। তো এবার আরো দুটো টার্মিনোলজি আছে, একটা হলো গিয়ে পরিবাহী পট্টি, যোজ্যতা পট্টি। সেখানে এই যে যোজ্যতা পট্টি, পট্টি মানে হলো গিয়ে একসাথে অনেকটা এনার্জি লেভেলগুলো পরপর এরকম ভাবে জুড়ে রয়েছে, তাই এই একটার সাথে একটা 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 এরকম পর 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 আছে, তাই পট্টি তৈরি করেছে। আর মাঝখানে এই জায়গাটায় কিন্তু কোনো ইলেকট্রন থাকতে পারবে না, এখানে কোনো ইলেকট্রন থাকতে পারবে না। এবার দেখো, ভালো করে বোঝো, যদি ইলেকট্রনটা এখানে থাকে, ইলেকট্রনটা শক্তি পেয়ে ওপরে উঠে গেল, এখানে চলে আসলো, পরিবহন পট্টিতে আসলে কি হবে? এই পরিবহন করতে সহায়তা করবে। ঠিক আছে। পরিবহন তোমরা তো জানো, যোজ্যতা পট্টি, ইলেকট্রন, এগুলো কি? এগুলো হলো বাউন্ড ইলেকট্রন। বাউন্ড মানে হলো গিয়ে ওই নিউক্লিয়াস সাথে জুড়ে রয়েছে, কখনো বেরোতে পারবে না। যে এই পরিবহন পট্টিতে পৌঁছে গেল ইলেকট্রনটা, সে তখন পরিবহন করতে পারে। পরিবহন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। যেতে পারলে কি সুবিধা হবে? এই যে তুমি ইলেকট্রিসিটি পাও, যেটা তুমি এক জায়গা থেকে এক জায়গায় ইলেকট্রন যায়, তো যাই বলেই তুমি এই আজ পাখা চলছে, লাইট জ্বলছে। ঠিক আছে। তাই তোমাকে এই ইলেকট্রনটাকে যে করে হোক এই পরিবহন পট্টিতে পৌঁছাতে হবে। তো এই জন্য যে এখানে যে শূন্যতা তৈরি হয়, ধরো কিছু এখন তার ইলেকট্রন নেই এই জায়গাটা, এটাকে বলা হয় হোল। আর যেটা পরিবহন পট্টিতে গিয়ে পৌঁছালো সেটাকে বলা হয় ইলেকট্রন। তোমরা জানো এই ইলেকট্রন পরিবহন পরিবহন পট্টির মধ্যে দিয়ে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, আর এই যোজ্যতা পট্টির মধ্যে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এই দুটো টার্মিনোলজি জানলেই খুব ইম্পর্টেন্ট। আর মানে বিশেষ করে অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই দুটো গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব খুবই অপরিসীম। ইলেকট্রন হোল দুটোই কাজে লাগে। ঠিক আছে। আহ তো এখন দেখো আমরা কি পেলাম। এই যে শুধুমাত্র ধরো, এবার ধরো দুটো জিনিস ভালো করে বুঝবে, যে এরকম পদার্থ, অর্ধপরিবাহীর মধ্যে এরকম পদার্থ থাকবে যেখানে ইলেকট্রনের সংখ্যা, এই ধরো এই ইলেকট্রনের সংখ্যা খুব বেশি পরিমাণ হবে, খুব বেশি। ঠিক আছে। এদের পরিমাণ খুব বেশি। আর কখনো কখনো কোনো কোনো পদার্থ পাওয়া যাবে যেখানে লোকে হোলের পরিমাণ খুব বেশি। তো এই পদার্থগুলোকে বলা হলো কি বিশুদ্ধ এন। এন কথার অর্থ হলো কি, এই ইলেকট্রনকে এন দিয়ে দেখানো হয় ফর নেগেটিভ। আর হোলের ক্ষেত্রে তোমরা জানো পজিটিভ। ঠিক আছে। তাই এটাকে হলো গিয়ে পি টাইপ বলা হয়। বিশুদ্ধ পি টাইপ যেসব পদার্থের ক্ষেত্রে হোলের পরিমাণ বেশি থাকে, মানে যেগুলো হলোকে মানে পরিবহন করে। ঠিক আছে। তাদেরকে তাদেরকে বলা হয় পি টাইপ। আর যেগুলোর ক্ষেত্রে ইলেকট্রন পরিবহন, মানে ইলেকট্রন পরিবহন, মানে শক্তি পরিবহনে বা এক জায়গা থেকে অন্য জায়গায়, তোমরা যে ইলেকট্রিসিটি ভাবো, যে ইলেকট্রিসিটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, সেটা হলো ইলেকট্রন, সেটাকে বলা হয় হলো এন টাইপ। ঠিক আছে, এটা এন টাইপ। আর এটা হলো কি পি টাইপ। ঠিক আছে। এখন আমরা একটু দেখে নিই কোন কোন পদার্থের ক্ষেত্রে এন টাইপ, এই অর্ধপরিবাহী। ঠিক আছে। এই অর্ধপরিবাহী দু রকম হয়, একটা হলো গিয়ে পি টাইপ আর একটা এন টাইপ, যেখানে ইলেকট্রনের সংখ্যা বেশি। আর যেখানে হলো হোলের সংখ্যা বেশি। তোমরা ইলেকট্রন আর হোল পড়লে। এখন ভালো করে ভেবে দেখো তো, এইগুলো কি সত্যি সম্ভব হয় পদার্থের ক্ষেত্রে? তাহলে আমরা একটু বাস্তবিক জগৎ সম্বন্ধে দেখে নিই। ঠিক আছে। এই ভিডিওটা একটু হেল্প করবে। দেখো, এটা হলো কি সিলিকন পরমাণু, তোমরা দেখেছো। ঠিক আছে। দেখো, এই সিলিকনের ক্ষেত্রে কি হয়,
কারণ বাস্তবিক ক্ষেত্রে তো আমাদের অর্ধপরিবাহী দেখতে হয় না প্রকৃতিতে কি ধরনের অর্ধপরিবাহী রয়েছে। এই সিলিকনের ক্ষেত্রে এই সিলিকন জার্মেনিয়াম এরা অর্ধপরিবাহী রূপে কাজ করে, ঠিক আছে। এদের দেখো এই যে বাইরের যেগুলো দেখেছো একটার সাথে আরেকটা, এগুলো সমযোজী বন্ধন বলে। তোমরা পড়েছো কেমিস্ট্রিতে যে দুটো পদার্থ যদি তাদের ওই অষ্টক পূর্তির জন্য একটা একটা ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করে, ঠিক আছে, ভাগ করে নিয়ে তারা নিজেদের অষ্টক পূর্তি করে। তো এই সিলিকনের ক্ষেত্রে চারটে ইলেকট্রন থাকে বহিঃকক্ষে, একদম বাইরের যে একদম বাইরে কক্ষ যেটা, তার চারটি ইলেকট্রন থাকে, আর একটা সিলিকন পরমাণু চারটি ইলেকট্রনের সাথে এরা সমযোজী তৈরি করে, তাই এরকম একটা বড় ল্যাটিস তৈরি করে। ল্যাটিস মানে পরপর যে পরমাণুগুলো রয়েছে সেগুলোকে এই এই যে পরমাণুগুলো দেখতে পাচ্ছ, এই যে একটা পরমাণু, ধরো এখানে দাগ দেওয়া যাচ্ছে না নাকি, ভিডিওর পর করা যায় না, আচ্ছা। আহ এইখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছ তো, এই যে এইগুলো হলোকে এক একটা দেখো নির্দিষ্ট দূরত্ব মেনটেন, মানে দূরত্বে রয়েছে, তাই এগুলোকে বলা হয় ল্যাটিস বা কেলাস, ঠিক আছে। তো এগুলো নির্দিষ্ট দূরত্বই থাকবে, এরকম সুন্দর জ্যামিতিক চিত্র তৈরি করবে। তোমরা যদি এটা ভাবো একটা স্কোয়ার, তো স্কোয়ার, একটা আয়তক্ষেত্র তৈরি করতে পারে, বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে। তো দেখা যাক, এই ইলেকট্রনগুলো একে অপরের সাথে শেয়ার করে এরা সমযোজী বন্ধন তৈরি করে। এবার তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই ইলেকট্রনগুলো এক জায়গা থেকে শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তাই এগুলোকে বলা হয় পরিবহন, কারণ এই ইলেকট্রনগুলো পরিবহনে সহায়তা করে। ধরো এই ইলেকট্রনটা যে এই সিলিকনের ছিল সেটা এখানেও চলে যেতে পারে বিভিন্ন রকম ভাবে, ঠিক আছে। এবার দেখো আমাদের তাহলে এক্ষেত্রে কি দেখা গেল, যে এখানে ইলেকট্রন আর হোল সমপরিমাণ। ধরো এই ইলেকট্রনটা এখান থেকে এখানে গেল, এই ইলেকট্রনটা আরেকটা জায়গায় গেল, তাহলে কি এই বা তুমি এখানেই দেখো, এই ইলেকট্রনটা এখান থেকে উঠে এখানে গেল, আর এই ভুল বলছি, ধরো সরি, এখানে এই ইলেকট্রনটা প্রথমে এখান থেকে উঠে বেরিয়ে গেল, তাহলে কি এখানে একটা হোল তৈরি হলো, ইলেকট্রনের শূন্যতায় একটা হোল, ঠিক আছে। আহ তারপরে তার মানে কি এখানে একটা হোল তৈরি হলো আর বাইরে একটা ইলেকট্রন তৈরি হলো, দুটো জিনিস তৈরি হলো, একটা হোল একটা ইলেকট্রন। তারপরে কি, ধরো এই ইলেকট্রনটা এখানে এসে সেই হোলটাকে পূর্ণ করে দিল, তাহলে কি হলো, যে আগে যে হোলটা ছিল সেটা বন্ধ হয়ে গেল, এখানে আবার একটা নতুন তৈরি হয়েছে। কিন্তু এই ইলেকট্রনটা এখানে যে ছিল সে এখানে গিয়ে স্থান করবে, যদি এই ইলেকট্রনটা উঠে বেরিয়ে যায়। তো পরপর যদি এরকম ভোট মানে পূরণ করতে থাকে, ধরো এইটা এখানে আসবে, এইটা এখানে যাবে, এখানে একটা হোল তৈরি হলো, তারপরে এখান থেকে এখানে এসে গেল, এখানে যে হোলটা ছিল সেটা বন্ধ হয়ে গেল, এরকম করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রন যেতে পারে, ঠিক আছে। দেখো ওই ছবিতে দেখতে পারো, ঠিক আছে। কি হলো, এখন দেখো, আহ, দেখাচ্ছে না। হ্যাঁ, এই যে ইলেকট্রন গুলো দেখেছো এক জায়গা থেকে অন্য জায়গায়, দেখো এই ইলেকট্রনটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এগুলো ট্রান্সপোর্ট সিস্টেম, পরিবহন ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় পরপর যাচ্ছে। এই সমযোজী বন্ধনগুলোই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায়। তো এই ইলেকট্রন গুলো মানে ওই যে বাইরে থেকে তাপ শক্তি নিয়ে উত্তেজিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। কিন্তু এখানে ইলেকট্রন আর হোলের পরিমাণ সমান, ঠিক আছে। দেখো যে কটা ইলেকট্রন আছে সে কটাই হোল আছে। তো এইটা কিন্তু পিওর, মানে যেটাকে বলা হয় পিওর অর্ধ, মানে সরস্বতী, আহ বিশুদ্ধ অর্ধপরিবাহী, সেটা হলো কি এই এই অর্ধপরিবাহী সিলিকন জার্মেনিয়াম এগুলো সবগুলোই বহিঃকক্ষে চারটে করে ইলেকট্রন থাকে, ঠিক আছে। তোমরা যদি পর্যায় সারণীতে দেখো দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলোকে যদি আমাদের ওই এন টাইপ পি টাইপ বানাতে হয়, যদি ইলেকট্রনের পরিমাণ বেশি বাড়াতে হয় বা হোলের পরিমাণ বেশি বাড়াতে হয়, তখন মানে এখানে এই পরমাণুগুলোকে বিশুদ্ধ বা অন্য কোনো বিশুদ্ধ রাখলে আর হবে না, অন্য কোনো পরমাণু দিয়ে পরিবর্তন করতে হবে এই জায়গাগুলো। তাই জন্য দেখো বাইরে থেকে এই আর্সেনিক জাতীয় জিনিসপত্র দেয়, যার ক্ষেত্রে পাঁচটা ইলেকট্রন থাকে, এই একটা ইলেকট্রন এক্সট্রা হয়ে গেল, তাহলে এখানে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে। এই ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেল, এইগুলোকে চেঞ্জ করে দেয় এক জায়গা থেকে অন্য জায়গায়। তাই তখন এটাকে আর বিশুদ্ধ বলা চলে না, তখন তাকে বলা হলো গিয়ে অবিশুদ্ধ, ঠিক আছে। তাই এন টাইপ পি টাইপ যেগুলো হয় সেগুলো অবিশুদ্ধ হয়, ঠিক আছে। দেখছো এই ইলেকট্রন গুলো বেশি। তো এখানে দেখাচ্ছে দেখো বিভিন্ন ধরনের গ্রুপের এলিমেন্ট, আমাদের অত শত জেনে দরকার নেই। তো এই দু ধরনের হয়, একটা এন টাইপ হয় এন টাইপ, আর একটা পি টাইপ হয়, ঠিক আছে। যে ক্ষেত্রে হলো হোলের সংখ্যা বেশি থাকবে তাকে এন টাইপ, আর যে ক্ষেত্রে তোমার হলো ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে তাকে বলা হবে পি টাইপ, ঠিক আছে। এখন দেখো,
এইখানে দেখিয়েছে কিভাবে ওই মানে তোমার 5টা ইলেকট্রন মানে এগুলো পরীক্ষায় দেয়, বা তোমাদের যে নিজস্ব জানার যদি থাকে কেন হয় যে ইলেকট্রনের সংখ্যা বাড়ছে বা কমছে। তো এই 3 ধরনের এগুলো পেন্টাভ্যালেন্ট মানে পঞ্চযোজী, ঠিক আছে। দেখো 5টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5, ঠিক আছে। এখানে 4টে, এই এই যদি এই একটা তোমার এটা আর্সেনিক না আর্সেনাইড জানি না এটা, এইখানে যদি এখানে দিয়ে যদি রিপ্লেস করা হয় তাহলে দেখো একটা ইলেকট্রন বাড়তি হয়ে যাচ্ছে। তো ইলেকট্রনের সংখ্যা এখানে বাড়তি, তাই এটা এন টাইপ, ঠিক আছে। এবার দেখো পি টাইপের ক্ষেত্রে কি হয়, যদি আমরা হোলের সংখ্যা কোনোভাবে বাড়াতে পারি। দেখো বাইরে থেকে যদি কোনো একটা পরমাণু নিয়ে এসে যদি এখানে একটা ইলেকট্রন মানে ওর যদি ইলেকট্রন একটা কম থাকে, যদি 4-এর জায়গায় 3 হয়, তাহলে কি এই এক্সট্রা ইলেকট্রনটা ওখানে বসে গিয়ে একটা ইলেকট্রন কমে গেল। তার মানে কি হবে, সেটা হলো গিয়ে তোমার হলো গিয়ে মানে তিন তিন যোজ্যতা নাম্বারের কোনো ইলেকট্রন যদি আমরা এখানে বসিয়ে দিই, ঠিক আছে। এখানে পর্যায় সারণীতে দেখাচ্ছে এই যে 3 যোজ্যতা বিশিষ্ট মানে পরমাণুগুলো ওখানে বসিয়ে পরিবর্তন করে, ঠিক আছে। দেখো এখানে এই যে একটা করে গ্যাপ তৈরি হয়েছে, দেখেছো, এই যে একটা গ্যাপ, এই একটা গ্যাপ। তো এখানে হোলির পরিমাণ বেশি, তাই এগুলোকে বলা হয় পি টাইপ, ঠিক আছে। এই অর্ধপরিবাহীগুলো কিন্তু পড়তে হবে, হ্যাঁ। তো আমরা জানতে পারলাম যে পদার্থগুলোর ক্ষেত্রে এই হোলের পরিমাণ বেশি থাকে তাদেরকে বলা হয় পি টাইপ, ঠিক আছে। পজিটিভ টাইপ, তাই পি টাইপ। এই হোলগুলো কি পজিটিভ টাইপ, যেখানে ইলেকট্রন নেই মানে সেখানে কি পজিটিভিটি বেশি, তাই না। ধনাত্মক ধনাত্মক আধানের পরিমাণ বেশি, আর যেখানে ইলেকট্রনের পরিমাণ বেশি সেখানে কি হবে, ঋণাত্মকতা বেশি, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস আমি তোদেরকে জিজ্ঞেস করি, তোমরা কি এরকম নর্মাল পড়তে ভালো, মানে নর্মাল পড়ার থেকে তোমরা কোশ্চেন করতে পারো। আমার আমার মানে মত বলছে তোমরা যদি আমাকে কোশ্চেন করো সেটা বেস্ট হবে, কারণ আমাকেও মানে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা শিখছো, ঠিক আছে। তা বলো পরের দিন কি এটাই কন্টিনিউ করবো। আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার। এটাই কন্টিনিউ করবো। হ্যাঁ, এটাই কন্টিনিউ করবেন স্যার। তোমাদের কোনো কোয়ারি হচ্ছে না, কোনো প্রশ্ন জাগছে না। প্রশ্ন করতে হবে তো, নাহলে আমি তোমরাও বুঝছো কিনা আমি বুঝতে পারবো না। আহ, না তো দেওয়ালের সাথে কথা বলা হয়ে যায় না। এই তোমাদের ছবি দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু কাকে পড়াচ্ছি কি পড়ছি কি বুঝতে পারছি আমি কিছু বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না, না। ঠিক আছে, তাহলে পরের দিন থেকে অবশ্যই কিন্তু সবাই প্রশ্ন করবে, ঠিক আছে। আমি চাই সবাই প্রশ্ন করুক। সবাই যারা, যদি কোনো সামান্য প্রশ্ন হয় ভয় পেও না, ঠিক আছে। প্রশ্ন না করতে পারলে আরো বেশি ভয় হবে। যেই প্রশ্ন করা শুরু করবে তখন আর ভয় থাকবে না, ঠিক আছে। প্রশ্ন করতে হবে, যে জিনিসটা বুঝতে পারবে না। আ- হয়তো আমিও জানতে পারি না, তোমাদের কাছ থেকে নতুন কিছু শুনবো, নতুন কিছু ভাবনা আসবে, এটাই তো দরকার, এই জন্য প্রশ্ন করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে তাহলে আজকে, ঠিক আছে।